এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, মানবিক বিভাগের শিক্ষার্থীরা 24 দিনে তুমি তোমার গ্রুপ সাবজেক্ট কমপ্লিট করে ফেলবা। আজকে সেই প্ল্যানিংটা তোমাদের সাথে শেয়ার করব, সাজেশন দেখিয়ে দিব। মানবিক বিভাগে অনেকগুলো সাবজেক্ট, কিন্তু তোমার যে কোনো 4টা সাবজেক্ট আছে, 4 সাবজেক্ট মিলিয়ে যে কোনো 4টা সাবজেক্ট। এখানে ইতিহাস, অর্থনীতি, সমাজকর্ম, পরিণীতি, তারপর হচ্ছে তোমার এখানে ইসলাম ইতিহাস, মনোবিজ্ঞান, যুক্তিবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান, তারপর হচ্ছে তোমার এখানে রয়েছে সমাজকর্ম, কৃষি শিক্ষা, সমাজবিজ্ঞান, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, ইসলাম শিক্ষা। এর মধ্যে যে কোনো 4টা তোমার সাবজেক্ট, 3টে মেন সাবজেক্ট মানে গ্রুপ সাবজেক্ট এবং একটা 4 সাবজেক্ট। এখন এই জায়গায় 4টা সাবজেক্টের তুমি টোটালি পাইতেছো টোটাল 8টা, মানে প্রথম দ্বিতীয় পত্র মিলে টোটাল 8টা বই তোমাকে কমপ্লিট করতে হবে। আমরা টার্গেট নিয়েছি 24 দিন। আমি মোটামুটি দেয় এইভাবে পড়লে আমার মনে হয় তোমরা মানবিকে অথবা গ্রুপ সাবজেক্টের এই 8টা বিষয় শেষ করতে পারবা। এই 8টা বিষয় শেষ করলে বাকি থাকে তোমার হচ্ছে বাংলা 2টা, ইংরেজি 2টা, আইসিটি একটা, 5টা সাবজেক্ট থাকে। ওইগুলো নিয়ে আমরা অলরেডি ভিডিও করেছি, যারা দেখো না দেখে নিও। বাট এখানে আজকে আমি আলোচনা করবো যে তোমরা কিভাবে 24 দিনে মানবিকের অল সাবজেক্ট কমপ্লিট করতে পারো। এক্ষেত্রে আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে এখানে তোমাদের যে কোনো 4টা সাবজেক্ট হইতে পারে, তার প্রথম দ্বিতীয় পত্র মিলে টোটাল 8টা হইতে পারে। এক্ষেত্রে আমি সাবজেক্টের সাজেশন ভিডিওটা আগে একটু ক্লিয়ার করি, সাজেশন বিষয়টা নিয়ে কথা বলি। সাজেশন নিয়ে অলরেডি আমাদের shobunstudy.com এ এইচএসসি 2025 সাজেশন নামের একটা প্লে লিস্ট তোমরা পাবা। আমাদের যদি ইউটিউবে যাও, প্লে লিস্টে গেলে 3 নম্বরে পাবা। এই প্লে লিস্টটা তোমরা একটু দেখো, এখানে প্রায় 39টা ভিডিও আপলোড করা আছে। এখানে তোমার গ্রুপ সাবজেক্ট, এখানে যতগুলো সাবজেক্ট দেখতে পাচ্ছ সবগুলো সাবজেক্টেরই এখানে সাজেশন ভিডিও ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আপলোড করা আছে। সেগুলো দেখে তোমরা বইগুলো দাগায় ফেলে পড়াশোনা শুরু করে দাও, অধ্যায় এবং টপিক ভিত্তিক। এইচএসসি 2025-এর জন্য বেস্ট ইংলিশ কোর্স নিয়ে আমরা কথা বলবো। মাত্র 450 টাকায় তুমি ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2টা জিনিস হয়ে যাবে। যারা ইংরেজিতে A+ পাইতে চাও কিন্তু সময় কম, অল্প ক্লাসের মধ্যে ইংরেজি বিষয়টা কমপ্লিট করতে চাও, তাদের জন্য বেস্ট কোর্স এইটা। ফার্স্ট পেপারে সব ক্লিয়ার করা থাকবে, সেকেন্ড পেপারে সব কিছু ক্লিয়ার করা থাকবে। প্রায় 30টি ক্লাস, মাত্র 450 টাকা ক্লাসটা এটা। এবং এটা তোমাদের নাইট 24-এ তোমরা ইংলিশ বই তো পড়েছো, ইংলিশ A+, সেই প্রকাশনী থেকে এই কোর্সটা পাবলিক করা হয়েছে। তোমরা যে তাদের নাম্বারও কল দিয়ে বিস্তারিত জেনে কোর্স ভর্তি হতে পারো। আমি ডিসক্রিপশনে তাদের সকল তথ্যগুলো দিয়ে রাখবো, যেখান থেকে যোগাযোগ করে তোমরা চাইলে কোর্সটা কিনতে পারবা। এবার আমরা আসি কিভাবে তুমি 24 দিন, আমার টার্গেট হচ্ছে 24 দিনের মধ্যে বই খতম করতে হবে পুরো মানবিকটা। ঠিক আছে, এখন এটা অসম্ভব কি? অসম্ভব না, যদি তুমি একটু হলেও কষ্ট করো। তুমি 2টা বছর কি করেছো না করেছো, আমি আসলে সেই ঘাটে সেইগুলো এখন আর ঘাটবো না। আমার এখন কত, যেহেতু সামনে যে টাইমটা আছে সেটাকে আমি কাজে লাগাবো। এখন তোমার রুটিন অনুযায়ী তুমি যদি দৈনিক 8 ঘন্টা পড়ো, 10 ঘন্টা পড়ো, 12 ঘন্টা পড়ো, খুব বেশি কিন্তু এমন না যে এটা আনকমন, খুব অনেক পড়ে ফেলতেছো। পরীক্ষার নিকটে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা পড়া এটা একটা কমন ব্যাপার। কারণ তুমি এখন পড়বে না, পড়বা কবে? পরীক্ষার পরে। পরীক্ষার পরে পরে কোনো লাভ নাই, আর পরীক্ষার সময় পরেও লাভ নাই। কারণ পরীক্ষার সময় পরীক্ষা দিবা নাকি পড়বা? তোমাদের রুটিনে আমরা যা দেখতে পাইছি, খুব বেশি বন্ধ কিন্তু তোমাদের নাই। 1 দিন 2 দিন বন্ধের মধ্যে সবগুলো পরীক্ষা নিয়ে নিছে। আর তারপর আবার ওই সময় ঝড় বন্যা কখন কি হয় না বলা যায় না। সো হুটহাট করে পরীক্ষাগুলো নিয়ে নিবে। তোমাদেরকে এখনই সব বইগুলো তুলে রাখতে হবে। তাই আমি বলবো তোমরা পড়াশোনা করার ক্ষেত্রে একটু হলেও তোমরা চিন্তা ভাবনা করবা। তো চলো আমরা প্ল্যানিংটা শেয়ার করি কিভাবে কি করবা। আমার নর্মালি কথা হচ্ছে যে এখানে তুমি ধরুন, আমি তোমাকে সাপোজ আমি সবকিছু বাদ দিয়ে আমি এই চারটা বই নিয়ে কথা বলবো। কি কি নিয়ে কথা বলবো? আমি ধরুন তোমার যে কোনো 4টা বই হইতে পারে, বাট আমি আপাতত ইতিহাস, অর্থনীতি, সমাজকর্ম এবং পরিণতি এই 4টা বইয়ের একটা প্ল্যানিং শেয়ার করছি। আমি সাজেশন ভিডিওগুলো দিচ্ছি না, কারণ এখানে এতগুলো বইয়ের সাজেশন ভিডিও দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে তোমরা এখান থেকে সাজেশনগুলো দেখে নিও। ফার্স্ট ইতিহাস নিয়ে যদি কথা বলি, ইতিহাস প্রথম ও দ্বিতীয় পত্রের ক্ষেত্রে দেখো, তোমাকে প্রথম পত্রের এখানে যদি বলি প্রথম পত্র, ওকে, প্রথম পত্র, ওকে, প্রথম পত্র এবং এখানে রয়েছে দ্বিতীয় পত্র। এই টোটাল দ্বিতীয় পত্রে 2টা পত্র তোমাকে কমপ্লিট করতে হবে। আর অর্থনীতির ক্ষেত্রে 2টা, সমাজকর্মের ক্ষেত্রে 2টা, পরিণতির ক্ষেত্রে 2টা, টোটাল 8টা বিষয় শেষ করতে হবে। তো তোমাকে ফার্স্ট টার্গেট রাখতে হবে যে প্রথম পত্র তুমি আগে ধরবে, সবসময়ের জন্য প্রথম পত্র ধরবে। কারণ প্রথম পত্র হচ্ছে ওই বইয়ের বেসিকটা বোঝায়, এবং দ্বিতীয় পত্র তখন আস্তে আস্তে ওরা অ্যাডভান্সে চলে যায়। সো সবসময়ের জন্য প্রথম পত্র ধরবা। ইতিহাসে যদি প্রথম পত্রের কথা বলে, আমার টার্গেট থাকবে ইতিহাসের প্রথম পত্রে সর্বোচ্চ 6টা কিংবা 7টা অধ্যায় আমি পড়তে বলেছিলাম, সেগুলো বললেই হবে। আর এমসিকিউ তো সবগুলোই পড়তে হবে। সেক্ষেত্রে তুমি আগে সৃজনশীল এমসিকিউ সবগুলো অধ্যায় কমপ্লিট করে রাখো। প্রথম 2টা দিন বা 3টা দিন মিনিমাম তুমি ইতিহাসের উপরে দাও। প্রথম 3টা দিন শুধুমাত্র ইতিহাসের প্রথম পত্রের উপরে দিবা। পরবর্তী 3টা দিন যদি ইতিহাস দেখা যায় যে তোমার খুব সহজ মনে হয়, তাহলে তুমি 2টা দিন দাও। কঠিন মনে হলে 3টা দিন দাও। যত তুমি কম সময় দিবা, অন্য যে কোনো সাবজেক্টগুলো কঠিন সেগুলো তুমি বেশি সময় দিতে পারবা। সহজ সাবজেক্টে কম সময় দিবা। ঠিক আছে, এক্ষেত্রে ধরো যে 3 দিন তুমি ইতিহাস দ্বিতীয় পত্রে দিলা। এই যে দেখতে পাচ্ছ 6 দিন, টানা 6 দিন তুমি কি করলা? ইতিহাস পড়লে। এখন কিভাবে পড়বা সেটা নিয়ে কথা আসতেছে। সকালবেলা চেষ্টা করবা মিনিমাম 2টা অধ্যায় কমপ্লিট করার জন্য সৃজনশীল এমসিকিউ।
বিকেলবেলা মিনিমাম 2টা অধ্যায় কমপ্লিট করার জন্য, রাত্রেবেলা মিনিমাম 2টা বা 3টা অধ্যায় কমপ্লিট করার জন্য। একদিনে দেখবা যে তোমার প্রায় 5 থেকে 6টা অধ্যায় কমপ্লিট হয়েছে, সৃজনশীল এমসিকিউ উভয়। পরের দিন আবার সেম রিপিট করো, আবার 5টা অধ্যায় পড়ো, দেখবা যে 2 দিনে 10টা অধ্যায় হয়ে গেছে, এনাফ। যদি তুমি 3টা করে অধ্যায় পড়ো বা 4টা করে অধ্যায় পড়ো, প্রথম দিন 4টা অধ্যায়, দ্বিতীয় দিন 4টা অধ্যায়, তৃতীয় দিন বাকি অধ্যায়গুলোর এমসিকিউ পড়ো। কারণ সৃজনশীল কিন্তু সব অধ্যায় পড়ার দরকার নেই, অধ্যায় তো তোমার বইতে প্রায় 10টা 12টা থাকতে পারে, কিন্তু তোমাকে পড়তে পারবে মিনিমাম 4টা 5টা বা 6টা 7টা অধ্যায় পড়তে হবে। 7টা কিংবা 6টা অধ্যায় পড়লেই তোমার হয়ে যাবে। সো এভাবে তুমি পড়বা, এবং সকালে 2টা অধ্যায় মিনিমাম, বিকালবেলা 1টা অধ্যায় বা 2টা অধ্যায়, এবং রাত্রেবেলা 1টা অধ্যায় 2টা অধ্যায় এভাবে পড়বা। ওই যেদিনকার ধরবা ইতিহাস প্রথম, টানে একদিন 2 দিন ইতিহাসই পড়বা, যেটা আমি বুঝালাম যে প্রথম পত্র যখন তুমি ধরছো, প্রথম দ্বিতীয় তৃতীয় 3টা দিনে তুমি ইতিহাস প্রথম পত্র পড়ছো, তাহলে তোমার মাথায় সারাদিন ইতিহাস নিয়ে চিন্তা ভাবনা রয়েছে। তুমি একটার পর যদি অন্য একটা বই ধরো, অন্য একটা বই পড়ার কারণে তুমি দেখবা যে গোলমাল হয়ে যাচ্ছে তোমার মাথার মধ্যে। বাট তুমি যদি টানা একটা পড়া কিছুক্ষণ পড়তে থাকো, অন্তপক্ষে 3টা দিন তুমি যদি সময় দাও, তোমার মাথার মধ্যে ইতিহাসের কনসেপ্ট ক্লিয়ার হবে। মানবিকের যে অ্যান্সারগুলো আসে সেগুলো কিন্তু তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে অ্যান্সার করতে হবে। তুমি যা ইচ্ছা তাই মুখস্থ বিদ্যা এখানে খাটবে না। এবং তোমার যদি বলি দ্বিতীয় দিন এসে তুমি অর্থনীতি ধরো, অর্থনীতি কিন্তু অনেকটাই কঠিন। অর্থনীতি তোমার সাবজেক্ট হয়, আমি জাস্ট বোঝানোর সুবিধাতে বলছিলাম, বাট যদি অর্থনীতি তোমার সাবজেক্ট হয় তোমাকে একটু সময় বেশি দিতে হবে। ধরো প্রথম 3 দিন তুমি টাটা অর্থনীতি ফার্স্ট পেপার কমপ্লিট করলা, এবং পরের 3 দিন তুমি আবার অর্থনীতি দ্বিতীয় পত্র কমপ্লিট করলা। ওকে, পরের 3 দিন, এখানে 1 দিন রইলো, আর এখানে 2 দিন, এই টোটাল তুমি 3 দিন আবার অর্থনীতি দ্বিতীয় পত্র কমপ্লিট করলা। একইভাবে তুমি চেষ্টা করবা তোমার কয়টা অধ্যায় পড়তে হবে, কি কি অধ্যায় পড়তে হবে, এগুলো তো সাজেশন ভিডিও তুমি পেয়ে যাবে, সেগুলো দেখে নিবা, যেখানে সকাল বিকাল রাতে তুমি ইন্ডিভিজুয়ালি লিখে ফেলবা যে আমি প্রথম দিন সকালে আমি কয়টাতে পড়বো, পরের দিন সকালে পরের দিন আমি সারাদিনে কয়টাতে কি কি পড়বো, এবং আমি রিভিশন কখন কি দিব, এমসিকিউ কখন কি পড়বো, একটা প্ল্যানিং, 3 দিনের একটা প্ল্যানিং একটা ছোট কাগজে লেখা টানিয়ে রাখো উপরে নোটপ্যাড। এই যে স্টিকার নোট থাকে না, আমার ওই পেশে টানানো দেখছো হয়তো বা, ওই স্টিকার নোটগুলো পারলে একটু টানিয়ে রাখবা, পরীক্ষা শেষ, পড়া শেষ, স্টিকার নোট ফালাই দিবা। তারপর বলি সমাজকর্মের ক্ষেত্র। এই সমাজকর্মের কথা যদি বলি, সমাজকর্ম এভাবেই তোমরা করো। প্রথম 3 দিন ফার্স্ট পেপার পড়ো, ঠিক আছে, প্রথম 3 দিন ফার্স্ট পেপার পড়ো, সেকেন্ড 3 দিন তুমি দ্বিতীয় পত্র কমপ্লিট করবে। ধরুন আমি এই যে দ্বিতীয় পত্র সেকেন্ড 3 দিন পড়লাম, 18 দিন আমার 6টা বই, 3টা বই কিন্তু শেষ। আবার ওই সেমভাবে প্রথম 3 দিন তুমি যে শেষে যে সাবজেক্ট ছিল পরিণতি পড়ো, এবং পরের 3 দিন তুমি আবার পরিণতি দ্বিতীয় পত্র পড়ো, প্রথম দ্বিতীয় পত্র। এভাবে তুমি যদি প্রথম পত্র 3 দিন, দ্বিতীয় পত্র 3 দিন, 6 দিন করে পড়ো, 4টা বই, যেহেতু 24 দিনে তোমার ওভারঅল একটা নর্মাল ক্যালকুলেশন সম্ভব। তবে এখানে কিছু যদি কিন্তু রয়েছে, আমি একটু এক্সপ্লেন করি। দেখো, কোনো বই একটু সহজে শেষ হয়ে যাবে, যেমন ইতিহাস অনেকের কাছে সহজ মনে হয়, কিন্তু সেই অপেক্ষা সমাজকর্ম অর্থনীতি একটু কঠিন মনে হয়। এখন তোমার সাবজেক্ট তো অনেকগুলো, সেক্ষেত্রে তুমি তোমার মতো করে সহজ সাবজেক্টগুলো একটু দ্রুত শেষ করার চেষ্টা করবা, যাতে করে কঠিন সাবজেক্টগুলো তুমি একটু বেশি টাইম দিতে পারো। এক্ষেত্রে আমি 24 দিন বলছি যে 24 দিনই হবে এমন না, আগেও হইতে পারে, পরেও হইতে পারে। 24 দিনের জায়গায় যদি 25 দিন লাগে, 26 দিন লাগে, এমন হচ্ছে তুমি ব্যর্থ, তোমার লাগতেই পারে, তুমি বুঝতে সময় লাগছে, ব্যাপার না। সেক্ষেত্রে তুমি কি করবা, তুমি তোমার ওই রুটিনটা চালাই যাবা। এক্ষেত্রে তুমি এখনই লেগে পড়ো, 24 দিন একটা প্ল্যানিং করো যে আমি 24 দিন টানা আমি এই গ্রুপ সাবজেক্টগুলো কমপ্লিট করে রাখি, আমাদের একটা ভালো প্রিপারেশন হবে। এই পরবর্তীতে আমরা তোমাদের এই সেম টপিকে মানবিক ব্যবসা এবং বিজ্ঞানের ভিডিও করব। কারা কারা ভিডিওগুলো পেতে চাও জানাইও, বা তোমাদের আর কোন টপিক নিয়ে ভিডিও দরকার সেটা জানাইও। ইতিমধ্যে কিন্তু আমাদের বাংলা, ইংরেজি, আইসিটি এই সেম টপিকে আমরা কিন্তু একদম পুরো ক্লিয়ার করে দিয়েছি। সেখানে অবশ্য সাজেশনও ছিল, শুধু গাইডলাইন আমরা দিইনি, সাজেশন আমরা দিয়ে রেখেছি, যাতে করে স্টুডেন্টরা বুঝতে পারে কীভাবে কী করতে হবে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।